নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, ছাত্র সমাজ জেগেছে কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাঁই নাই, সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাঁই নাই, রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, নবী না মানবে যারা বিতাড়িত হবে। কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আর কোরআনের জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আর কোরআনের জ্বালবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, দেশ শান্তির দেশ বানান, সেকুলার মুক্ত দেশ আল্লাহ তাআলা দান করেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। সব নবীর উম্মতের দাম রবের দরবারে থাকলে উম্মতে মুহাম্মাদের দাম আল্লাহ বাড়ায়া দিলেন। কেন বাড়ায়া দিলেন? নবী নিজেও জানায়া দেয় যে আমরা আসছি দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাব আমরা সবার আগে। নাহনুল আখিরুনা সাবিকুন। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত দুনিয়াতে আসছি সবার পরে, আমরা জান্নাতে যাব সবার আগে আমরা। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন। এই দারোয়ান জান্নাতের মধ্যে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না।
জান্নাতের দরওয়াজায় দারোয়ান দাঁড়ানো। হাসরের ময়দানে মদিনাওয়ালা নবী উম্মতদের বাইসা বাইসা যখন জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে যাবে, কয় কে আপনি? কয় আনা মুহাম্মদ। সঙ্গে কে? কয় উম্মতের নিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় রইল। সঙ্গে সঙ্গে জান্নাতের দারোয়ান আমার মদিনাওয়ালা নবীরে বলবে, পয়গম্বর, আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন ওদিন থেকে আমি আপনার আর আপনার উম্মতের জন্য অপেক্ষায় রইলাম। আজকে সেই সুমহান দিন আমার দরবারে চলে আসলো। জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে। অন্যান্য নবী এবং নবীর উম্মতের আগে যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उसको तू बेजार है। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মদী এত পরিমাণে দামি জাত। মদিনাওয়ালা নবী বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, এই উম্মতেরা জান্নাতের মধ্যে যে 100 ভাগ মানুষগুলো জান্নাতি হবে এদের মাঝে 50 ভাগ আমার উম্মতের মাঝেই হবে। এর মানে 100 ভাগ জান্নাতীদের ভিতরে 50%, 50 ভাগ শুধু উম্মতে মুহাম্মদীরাই হবে। না না, সুবহানাল্লাহ পকেটে থুন, বাসায় যায় কইেন না। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার। কি দাম আমাদের, কি সম্মান আমাদের। আল্লাহ বলেন, বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। হ্যাঁ উম্মতে মুহাম্মদী, তুমি বড় দামি, তুমি বড় সম্মানী, তোমার দাম আমি রবের দরবারে অনেক পরিমাণে বেশি। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি জাত তোমরা। কেন আমরা দামি? কয় মূলে কারণ হলো 5টা। চিল্লা বলেন কয়টা? 5টা। উম্মতে মুহাম্মদী রবের দরবারে কেন এত পরিমাণে দাম বান্দা শুনে যাও। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে। সব নবীদের নবী হলো আমগো নবী, সব নবীদের লিডার হলেন আমাদের নবী, ওই নবীর উম্মত হলাম আমরা। এর মানে হলো যেই নবী দামি, নবীর উম্মতেরাও দামি নাকি কম দামি? দামি হলাম 1 নম্বরে নবীর কারণে। কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া হলেন আমাদের নবী। মেরাজে আমার মায়ার নবীকে আল্লাহ যেদিন নিয়েছেন, কেউ বলেন জিবরাইল আর মিকাইল, কেউ বলেন জিবরাইল আর ইসরাফিল, 2 জনে উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবীর দরবার মায়ার নবীকে নিয়ে যখন রওনা করলেন বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পুত পবিত্র রব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলেন। নবীজিকে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল। যখন মেরাজে নেওয়ার আগে দুনিয়াবি সফরের শেষ ডেস্টিনেশন হলো বাইতুল আকসা, জেরুজালেমের আকসা মসজিদ। ওখানে যাওয়ার পরে বোরাকটাকে সুন্দর করে দেয়ালের মধ্যে বাইধা যখন মসজিদের মধ্যে ঢুকলেন, এই মুসলমানেরা বলেন না ওই মসজিদের মধ্যে যে নবী ঢুকলেন দিনে ঢুকলেন নাকি রাতে? নবীজির মেরাজ দিনে নাকি রাতে? সন্দেহ আছে?
রাতের বেলা যখন ঢুকলেন, রাতের বেলা যাওয়ার পরে নবী তাকায়া দেখে কেউ কেউ সিজদা দেওয়া অবস্থায় ওখানে, কেউ কেউ রুকু দেওয়া অবস্থায়, আবার কেউ দাঁড়ানো। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাতে মসজিদের মধ্যে এরা কারা? মায়ার নবী বড় অবাক, সঙ্গে সঙ্গে জানায়া দেয়, জিবরাইল ভাই আমার, আমায় বলো না এরা কারা, আমায় জানায়া দাও। জিবরাইল কয়, নবী আমার, আপনার সম্মান আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি, আল্লাহ পাক দুনিয়ার কাউরে মেরাজে নেন নাই, আপনারে নেওয়ার জন্য আমার এবং মিকাইল বাইরে পাঠায়া দিল। আপনাকে নেওয়ার জন্য আমরা মেরাজে নেওয়ার জন্য যে রওনা, এই জায়গায় আসলাম। আপনার সম্মান এত উঁচু আল্লাহ বানায়া দিলেন, আপনার মর্যাদার কারণে, আপনার সম্মানের কারণে সমস্ত নবীদের আল্লাহ আকসার মসজিদে হাজির করেছে। এরা সব হলো পয়গম্বর। ও নবী আমার, 2 রাকাত নামাজের ব্যাপারে যখন নির্দেশ আসলো, এবার ইমাম কে হয়ে যাবে? নবী কয়, অন্যান্য নবীরা সামনে যাবে। জিবরাইল কয়, নবী অন্য কেউ সামনে যাবে না, বরং আপনি সামনে যাওয়া লাগবে। মায়ার নবী বলে, ইব্রাহিম নবী আমার বাবা, আদম নবী তো আমার বাবা, এরা বড় দামি, এরা সামনে যাবে। জিবরাইল কয়, ও পয়গম্বর, আপনি তো ইমামুল মুরসালিন, আপনার সামনে আদম নবী যেতে পারবে না, ঈসা নবী যেতে পারবে না, মূসা নবী যেতে পারবে না, ইব্রাহিম নবী যেতে পারবে না, বরং আজকে আপনি ইমামুল মুরসালিন, আপনি সামনে যাবেন। আপনার আগে অন্য কোন নবীরা যেতে পারবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন কতমুল মুরসালিন, আখিরামত বুদ ফকরুল আউয়ালি। সবার আগে আমার মায়ার নবী, কেউ আগে যেতে পারবে না। এই জন্যই তো নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইলেন না কমাইলেন? আল্লাহ কয়, তোরা শ্রেষ্ঠ, তোরা দামি, 1 নম্বরে আমার মায়ার নবীর কারণে তোমরা দামি। কারণ উনি নাবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হলেন আমার নবী, সমস্ত রসুলদের নবী হলেন আমার নবী। এত পরিমাণে দামি, এ কারণে উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি না কম? এই নবীর দাম কত? দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির দরবারে আল্লাহ আজরাইলে পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য। তোমার আমার এমন নবী, আল্লাহ আজরাইলে পাঠাইলেন রূহ কবজ করার ব্যাপারে পারমিশন নেওয়ার জন্য। চিল্লা পড়া যাবে না মারহাবা। আজরাইল নবীর দরবারে আসছেন, আয়েশা বলে, ও পয়গম্বর, যদি পারমিশন দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারি, পারমিশন না দিলে আমি নিতে পারবো না। নবী কয়, আইনা কি জিবরাইল, আমার ভাই জিবরাইল কে আমার সন্ধান দাও। কয়, জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে। কয়, আগে যাও। জিবরাইলের সাথে আমার কথা বলার বাকি আছে, খবর দাও। জিবরাইল যখন আমার মায়ার নবীর সামনে আসলেন, নবীরে দেখার পরে চোখের পানি ফেলে জিবরাইল নিজেই কান্না করে। মায়ার নবী জিবরাইলে দেখলেন, নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফেলে কান্দে। জিবরাইল কয়, নবী আমার, কেন কান্না করেন? রবের মোলাকাতে যাবেন, আপনার কান্না জীবনেও কোনোদিন আমার আল্লাহ সহ্য করতে পারে না, কেন আপনি কান্না করেন আমারে বলেন। মায়ার নবী কয়, জিবরাইল, আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, তুমি কেন কান্না করো আগে তুমি আমায় জানা দাও। জিবরাইল কয়, পয়গম্বর আমার, সব নবীদের দরবারে আমি গেলাম,
দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই না। সব নবীর দরবারে আল্লাহ যখন আমার আদেশ দিলেন আমি গেলাম। আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে, ইউসুফ নবীর দরবারে, ইউনূস নবীর দরবারে, সমস্ত নবীদের দরবারে আমি গেলাম। এটাই ছিল আমার কন্টিনিউ ওয়ার্ক, এটা আমার কাজ। আল্লাহ যখন বলবে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে হাজিরা দেওয়ার জন্য আমি রওনা। পয়গম্বর, তবে কারো দরবারে আমি এতবার যাই নাই যতবার আমি আপনার দরবারে আসলাম। আমি কারো দরবারে গেলাম শতবার, কারো দরবারে গেলাম 1000 বার, তবে আপনার দরবারে 1000 2000 বার আমি আসছি এমন না। আল্লাহর পক্ষ থেকে ওহী লইয়া আপনার দরবারে আমি আসছি 24000 বার। কয়বার? আল্লাহর পক্ষ থেকে আসলাম 24000 বার। এজন্য ও পয়গম্বর, আপনার চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না, এজন্য বিরহের বেদনায় চোখের পানি ফেলায় আপনারে দেখার পরে আমি কান্দি। কেমন নবী জাননি? যেই নবীর চেহারা মোবারক কত পরিমাণে আলোকময়, কত সুন্দর জাননি রে বাবা। আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল, মায়ার নবী বলে, ইউসুফ নবী আপনি বড় সুন্দর। ইউসুফ নবী বলতে লাগলেন, নবী আমি বুঝি সুন্দর? আপনি তো আমার চাইতে বহু গুণে বেশি সুন্দর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইউসুফ নবীরে। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। ইউসুফ নবী কয়, আমি কি সুন্দর? আপনি আমার থেকে বহু গুণে সুন্দর। আপনার চাঁদ মাখা চেহারা জীবনে কোনোদিন আমি দেখতে পারবো না। এই জন্য চোখের পানি ফালেয়া ফালেয়া বিরহের বেদনায় আমি কান্না করি। জিবরাইল কয়, নবী আমার আপনি কেন কান্দেন আমায় জানান। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল ভাই আমার কন্যা ফাতেমা আমার দেহের একটা অংশের মতো, ফাতেমা তো বিজাতুম মিন্নি। নবী যখন সফরে যাইতেন আগে ফাতেমা দরবারে বিদায় নিয়ে যাইতেন, আবার সফর শেষ হয়ে হুজরা মুবারাকার মধ্যে ঢুকলে আগে ফাতেমার সাথে নবী মোলাকাত করতেন। এত আদরের ফাতেমা। মায়ার নবী ডেকে বলে, জিবরাইল আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলা কান্না করি না। আমি আমার হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না। আমি কান্না করি আমার একদিন উম্মতের জন্য যারা আমার না পায় চোখের পানি ফালা ফালা কান্দে। আমি থাকবো মদিনায়, আমার উম্মতেরা কত দূর। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ? এই বাংলাদেশের গাজীপুর জেলার মধ্যে করতইলের মাহফিলের মধ্যে নবীর কাহিনী শুনি না চোখের পানি ফালা কান্দে নবীর উম্মতেরা। এমন কোন একটা গরিব মানুষ নাই যেই মানুষটা জান্নাতে যেতে চায় না, এবং আমার মায়ার নবীর রওজা শরীফে যায় সালাম দিতে চায় না। সবার মনের আশা আল্লাহ যাতে জীবনে একবার মক্কায় নেয়, আমার মদিনায় নেয়, আল্লাহ যাতে আমার জান্নাতে নেয়, এটা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে রে বাবা। এই গাজীপুর এলাকার সমস্ত লেবারেরা, সমস্ত শ্রমিকেরা এরা বড় লোক না, এরা টাকাওয়ালা না, বাড়ি গাড়ির মালিক না, অনেক দামি গাড়ির মালিক হতে পারেন না, আল্লাহ অনেক দামি দামি বাড়ির মালিক বানান নাই, বরং পরিশ্রম করে করে কোন রকম জিন্দেগি এরা চালায়। বেলেবার মানুষ, দিন মজুর মানুষ, দিনে আনে দিনে খায়, কষ্ট করে জীবন চালায়। এদেরও জিজ্ঞেস করবেন জীবনে মদিনায় যাওয়ার আশা আসেনি, দেখবেন লেবার লোকটাও জানায় দিবে, তোমরা দোয়া করে দাও আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই ময়দানের মানুষেরা কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান? মক্কা মদিনায় যাইয়া নিজের জীবনটারে ধন্য বানাইতে চান কারা কারা? আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়ায় আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে আপনি দান করেন। আরো জোরে বলেন আমিন। চিন্তায় বলতে হবে আমিন।
যাব মদিনায়। সবাই মন থেকে, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনা। সবাই মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তো উড়ে যাব, জানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, যাব মদিনা। মনে বড় আশা ছিল, যাব মদিনা। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, যাব মদিনা। মনে বড় আশা ছিল, যাব মদিনা। মদিনায় যাওয়ার জন্য টাকার মালিক হওয়া জরুরি না রে বাপ। জুনায়েদ আল হাবিব কি বলে গেল, ওখানে যাইতে টাকা লাগে, টাকা কয় টাকা লাগে না। ওখানে যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে রে বান্দা। অন্তরে যার ইশক আছে রে, আল্লাহ ওনারে মক্কায় লয়া যায়। কত টাকাওয়ালা আছে, আল্লাহ তারে মক্কা মদিনায় নেয় না, এমন নজির প্রমাণ আছে না না? চিন্তা করিও না, যদি ইশক নিয়ে চলতে পারো, আল্লাহ আমারে তোমারে সবাইরে মক্কা মদিনায় নিয়ে যাও। সাগরের কিনারায় দাঁড়াইয়া পিঁপড়া বলে, হে মালিক, আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? কে কয়? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়া দাঁড়ায় দাঁড়ায় রবের দরবারে কান্দে আর বলে, আমার ডানাও নাই, আমি চাইলে উড়াল দিয়া মক্কা মদিনায় যেতে পারবো না, তবে ইশক দিলে আছে, আল্লাহ গো আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না? আল্লাহর কাছে পিঁপড়ার কান্দন বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার দরবারে যাও না, তোমার পায়ের মধ্যে নেও না, পিঁপড়ারে ধইরা নিয়া মক্কা মদিনা দেখা দাও না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? কবুতর এসে কয়, কি রে বিমান তো হাজির, উঠোস না কে? পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর মক্কা মদিনা ঘুরায়া পিঁপড়ার জায়গায় না আবার পিঁপড়ায় বসায় দিছে।
ওখানে যাদের টাকা লাগে না, বরং ইশক লাগে, ইশক লাগে। মায়ার নবীর জন্য উম্মতের এত পরিমাণে পাগল পারা, এত পরিমাণে পাগল পারা, এর উপরেও সেকুলাররা কেন জানি আমার দেশের মধ্যে আমার নবীরই গালি দেয়। গালি দিলে তুমি অস্ট্রেলিয়ায় যাও, সারা দিন লাগে গালি দাও, অফলাইনে গালি দাও, কিন্তু এমন একটা দেশের মধ্যে কেন বারবার আমার মায়ার নবীর নিয়ে কটূক্তি করো? এই মানুষগুলো দেখো না নবীর জন্য কি পরিমাণে পাগল বাড়ায় এরা। যেই নবীর দাম আল্লাহ বাড়াইছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ যেই নবীর ব্যাপারে বললেন, পয়গম্বর আপনার জিকির, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করলাম, বাড়ায়া দিলাম। ওই নবীরে নিয়ে যারা কটূক্তি করে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা এদের ভেতরে নাই। যারা সেকুলারের আল্লাহর এই তো মানে না, নবীরে মানবে দূরের কথা। এই যে সেকুলার, নব্য সেকুলার রাখাল রাহাজার নাম, সে আমার নবীরে নিয়ে কটূক্তি করলো, আল্লাহরে নিয়ে কটূক্তি করলো। এতটুকু জানে না আমার দেশের মানুষেরা উলামায়ে কেরাম প্রেমী, নবী প্রেমী, আল্লাহ প্রেমী। এরা সেকুলার না, বরং এরা তাওহীদি জনতা। আয়নাগরের মধ্যে কোনো সেকুলাররা যায় না, বরং আয়নাগরের মধ্যে তাওহীদি জনতাকে কি রাখা হয়েছিল। যদি সেকুলারদের রাখা হতো, জীবনেও কোনোদিন সেকুলার বিপদে পড়ে ওই দেয়ালের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জীবনেও লিখতো না। একমাত্র তাওহীদি জনতারা বিপদে পড়লেও মনে করে আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, তবে আমার এই বিপদ থেকে উত্তরণের পথ একজন বের করে দিতে পারে, চিল্লা বলেন তার নাম। তাওহীদি জনতারা আয়না করে শহীদ আবু সাঈদের দিকে দেখো, শহীদ আবু সাঈদ সেকুলার না। তাহলে এর মানে বোঝা গেল আমাদের নতুন যে অভ্যুত্থান হয়ে গেল, ওখানে যারা জীবন দিল এরা সেকুলাররা জীবন দেয় নাই, বরং তাওহীদি জনতার এই রক্ত দিয়ে জীবন দিল। এই তাওহীদি জনতা নিয়ে কটূক্তি কইরা আবার দেশের মধ্যে বড় বড় কথা বলবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। এটা হতে পারে না। আমার মায়ার নবীরে কটূক্তি করনেওয়ালারা বারবার সার পাবে, এটা সার দেওয়া যেতে পারে না। গাজীপুরের ময়দান থেকে জুনায়েদ আল হাবিব সবাই নিয়ে বলে গেলাম, এই প্রধান উপদেষ্টা, আপনি ভালো মানুষ, উলামায়ে কেরাম বড্ড মহব্বত করে আপনারে, সবাই আপনারে ভালোবাসে, তবে মনে রাখবেন সেকুলারদের পক্ষ নিয়ে জীবনেও কাজ আগাইতে পারবেন না। যারা নবীরে নিয়ে কটূক্তি করে এদের বিচার বাইতুল মুকাররমের মেন গেটের সামনে সারা বাংলাদেশের তাওহীদি জনতারা দেখতে চায়। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার তৌহিদ ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। ছাত্র সমাজ জেগেছে কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। দুর্গদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাঁই নাই, সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই।
মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাই নাই, রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, নবী না মানবে যারা বিতাড়িত হবে। দুর্গদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আর কোরআনের জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আর কোরআনের জ্বালবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, দেশ শান্তির দেশ বানান, সেকুলার মুক্ত দেশ আল্লাহ তাআলা দান করেন।